আপনি কি জানেন বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে এক হারানো নগরী, যেটি এতদিন মানুষের চোখে আড়ালে থেকেছে। এই শহরটিকে বলা হয় সোনার নগরী। প্রাচীন কাহিনী, নাবিকদের গল্প আর বৈজ্ঞানিক গবেষণা সবই ইঙ্গিত দেয় এখানে হয়তো এক সভ্যতার ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু সত্যি কি এর অস্তিত্ব আছে, নাকি সবই মিথ? চলুন একসাথে জেনে নিই। প্রাচীন কাহিনীতে বলা হয় বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে একসময় দাঁড়িয়েছিল সমুদ্র নগর। বিশাল রাজপ্রাসাদ, সোনার অলংকারে ভরা মন্দির, আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র সবই এখানে বিদ্যমান ছিল। কিন্তু একদিন ভয়ঙ্কর ঝড়, ভূমিকম্প এবং সুনামি এই পুরো নগরটিকে সমুদ্রের তলায় তলিয়ে দিল। আজও জেলেরা রাতে নৌকায় যাওয়ার সময় মাঝে মাঝে অদ্ভুত আলো দেখতে পায়, যেন সমুদ্রের তলায় নগরী জ্বলজ্বল করছে। সালটা ছিল 2002। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজেশন এর গবেষণা বঙ্গোপসাগরের গভীরের গবেষণা শুরু করেন। ডুবুরি এবং সোনার স্ক্যানার ব্যবহার করে তারা সমুদ্রতলে কিছু অবাক করা জিনিস খুঁজে পান। ভাঙা পাথরের দেয়াল, মন্দিরের স্তরের মতো কাঠামো এবং হাজার বছরের পুরনো মুক্তপাত্র। স্থানীয় জেলেরা একাধিকার পুরনো মুদ্রা ও অলংকার পায়। বিজ্ঞানীরা মনে করেন এগুলো প্রায় আজ থেকে 4000 বছরের পুরনো। কিছু জেলেদের মতে মাঝে মাঝে তাদের জালে অদ্ভুত জিনিস উঠে আসে। একবার নাকি সোনার মুদ্রার ছোট থলাও পাওয়া যায়। অনেক বিজ্ঞানীরা মনে করেন বঙ্গোপসাগরের তলদেশে পাওয়া যায় এক ভাঙা স্থাপত্যগুলো আসলে প্রাচীন বন্দর নগরীর অংশ। হাজার হাজার বছর আগে ভারত মহাসাগরীয় অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। সম্ভবত ভূমিকম্প বা সুনামিতে এগুলো ধ্বংস হয়ে যায়। এর রিপোর্ট বলছে পূর্ব ভারতের উপকূলে অন্তর 3বার বড় ভূমিকম্প ও সাইক্লোন হয়েছিল, যেগুলো পুরো উপকূলকে বদলে দিয়েছিল। তাই বিজ্ঞানীরা যুক্তি দেন এখানে হারানো নগরীর অস্তিত্ব সম্ভব। কিন্তু বিজ্ঞানের বাইরে রয়েছে লোককথা। স্থানীয় জেলেদের গল্পে প্রায় উঠে আসে রাতেও তারা পানির নিচ থেকে আলো দেখতে পান, অথবা জালে ওঠে আসে পুরনো ভাঙা অলংকার। কেউ কেউ দাবি করেছেন তারা স্বপ্নে পানির নিচে বিশাল প্রাসাদ দেখেছেন। এই গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, যদি সবই কল্পনা হয় তাহলে এত মানুষের গল্প মিলল কীভাবে? বিদেশি গবেষকরা বারবার তুলনা করছেন এটাকে অ্যাটলান্টিসের সাথে। আটলান্টিসের মতো এটিও নাকি সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া সমুদ্র নগরী। কিন্তু পার্থক্য হলো অ্যাটলান্টিস এর অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো প্রস্তাবিক এভিডেন্স নেই। কিন্তু বঙ্গোপসাগরে পাওয়া স্থাপত্য, ভাঙা স্তত্ব আর মুদ্রা দেখে অনেক বেশি বাস্তব মনে করায়। তাই অনেকে বলেন হয়তো আমাদের ভারতীয় সভ্যতার এই সোনার নগরী সত্যিকারে ইন্ডিয়াস অ্যাটলান্টিস। আবার কিছু গবেষক এই রহস্যকে ধর্মীয় কাহিনীর সাথে মেলাতে চান। ভারতের প্রাচীন পুরাণে বলা হয়েছে একসময় সমুদ্র দেবতার ত্রোথে একটি সমুদ্র নগরী সমুদ্র গর্ভে ডুবে যায়। অনেক লোক মনে করেন বঙ্গোপসাগরের এই হারানো শহরই সেই পুরাণের নগরী। তবে একদল ইতিহাসবিদ বলেন পুরাণের গল্প প্রতীকী, বাস্তব নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি এটা সত্যিই বাস্তব হয় তবে কেন আজও সরকার ও গবেষকরা এটাকে পূর্ণভাবে অনুসন্ধান করছে না? কিছু বিশেষজ্ঞ বলেন এটা হয়তো রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে থেমে আছে। আবার কেউ কেউ বলেন সমুদ্রের এত গভীরে অনুসন্ধান করা খুবই ব্যয়বহুল। কিন্তু একটা কথা পরিষ্কার, প্রমাণের কিছু টুকরো হাতে থাকলেও আসল রহস্য আজও পুরোটা উন্মোচিত হয়নি। তবে সব ইতিহাসবিদ এবং গবেষক একমত নন। কেউ বলেন এটি সত্যি এক হারানো সভ্যতার নগরী, আবার কেউ কেউ বলেন এটি শুধু মিথ। বিদেশি গবেষকরা এটা তুলনা করেছেন অ্যাটলান্টিস এর সাথে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সমুদ্রতলে পাওয়া স্থাপত্যগুলো কোথা থেকে এসেছে বা কী করে এলো? বাস্তব নাকি এটা সবই মিথ্যা? রহস্যময় হোক থেকে যাচ্ছে।
তাহলে কি সত্যিই কি বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হারানো সোনার নগরী, নাকি সবই মানুষের কল্পনা? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ এই রকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন করে রাখেন। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টে, এবং নেক্সট ভিডিও আমি কী বানাবো সেটাও মতামত জানাবেন। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ওই নিয়ে একটা ভিডিও আমি আনতে চলেছি। তো ততক্ষণের জন্য বাই বাই।